হ্যালো বন্ধুরা, গুড মর্নিং বন্ধুরা, সুপ্রভাত। কে কেমন আছো? আশা করি নিশ্চয়ই ভালো আছো। আমরাও ভালো আছি। সবাই সুস্থ থাকো। ঘুম ভেঙে গেছে আজকে 6টায়। কালকে কম পাওয়ারের ঘুমের ওষুধটা খেয়েছি, 10টা খেয়েছি, ঘুম ভেঙে গেছে। সেই জন্য উঠে গেছি, ওই মেশিন চালিয়ে দিয়েছি বাপ্পার জামা কাপড়গুলি। কালকে মার্কেট গিয়েছিল তো। ভেঙে গেল, উঠে গেলাম, আর কি করবো। আমার আসবে না, একবার ভেঙে গেল আর আসে। উঠে যাই, চা বসিয়েছি। খিদে পেয়ে গেছে আজকে সকালবেলা। খিদে পেয়েছে কারণ পুরো পাটনা রান্না করেছি তো, পেট খালি হয়ে গেছে। যাই হোক, কাজও আছে আজকে। ঘর দুয়ারটা পরিষ্কার করি। আমার পায়ে ঢুকবে না, ঢুকছে না পায়ে। সুপ্রভাত বন্ধুরা, নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আলু টালু নিয়ে আসি। আলু সব, হ্যাঁ আলু টালু আনতে হবে। আলু নেই, দুটো আলু রয়েছে। আলু, হ্যাঁ বড় আলুই কাটতে সুবিধা, একটাও খারাপ বেরোয়নি। ওই যে ওই দোকানটা থেকে যে প্রথম ওই মাছটা বিক্রি করে তার অপোজিটে ওর থেকে এনেছি, একটাও বেরোয়নি খারাপ। আমি নিজে বেছে এনেছি। যাই হোক, তারপরে দোকানে দেখে আসবো দোকানটা খুলেছে কিনা, জিজ্ঞেস করে আসবো ওই যে বিক্রি। তারপরে তারপরে নিয়ে যাব। খুলেছে তো নিয়ে যেতে তো হবে। ওগুলোকে বারান্দার পোঝা হয়ে রয়েছে, আর ভাবছি রাখবো না। এমনি পয়সা বের হয়ে যাচ্ছে, আর ওই দু চার হ্যাঁ হ্যাঁ অসুবিধা। আর দু চার পয়সার জন্য এমনি সারা ডেলি ডেলি 100 টাকা এমনি বেরিয়ে যাচ্ছে, আর 20 টাকা 10 টাকার জন্য বিক্রি। অসুবিধা, থাক বাবা, দরকার নেই। অনেক পয়সা জমিয়েছি, অনেক হয়েছে আমার। সারা নিজের হাতে কিছুই নেই, পয়সা করে দুটো জমিয়ে রেখেছি। নিজের একটু জিনিস কিনবো, এটা কিনবো সেটা কিনবো, সে তো আর হয়ই না। সারা পয়সা রেখে এখন আরেকজন ওটার মধ্যে বসে গেছে, ব্যাস। এখন দুটো পয়সা জমিয়ে কি হলো আমার। একটা বলছি পাখা, টেবিল পাখা নিয়ে, এই পাখার যা আওয়াজ আমার মাথা ধরে যায়। যাই হোক, এখন ঠান্ডা একটু হয়ে গেছে, এখন আর অত লাগছে না। এখন ঠান্ডা পড়েছে, বৃষ্টি হচ্ছে তো লাগছে না। কিন্তু আবার তো সামনের বছর গরম পড়বে, আবার লাগবে পাখা। তখন দামটা হবে আবার। এখন দাম কম আছে, নিয়ে নিই। মার্কেট গেল, জিজ্ঞেস করে নিয়ে ঘুরে ফিরে না চলে আসবো, ঢ্যান ঢ্যান করে চলে আসবো। লাভ কি হলো?
পয়সা ওরকম রেখে আমার পয়সা রেখে না না, এবার একটা ব্যবস্থা আমার করতেই হবে, পয়সার ব্যবস্থা একটা করতে হবে। ওই রেখেছি আমি, নিজের নামটা রেখে দিয়েছে, ব্যাস সেই এখন সব কিছুতে করতে পারছে, আর আমি কলা চুষছি বসে বসে, আমি এক পয়সাও পাচ্ছি না। এত কষ্ট করে পয়সা টাকা জমালাম, খেয়ে না খেয়ে, আমার তো খাবার কিছু অত লাগে না রে বাবা, আমার অত খাবার কিছু লাগে না। ঘরেতে যা ভাত ডাল তরকারি হয় সেটুকুই আমি খাই ঘরেতে, আহামরিতে একটা কিছু কিনে এনে খাই না, কিছুই খাই না কিনে এনে। যাই হোক বন্ধুরা, চা বসিয়ে এসেছি, চাটা খাই, খেয়ে করি, ভাবছি কটা রুটি করি, রুটি করে তারপরে ঘর দুয়ার ঝাড়ফাড় দিয়ে যাই বাজারের দিকে, আলু আনতে হবে, পেঁয়াজ আছে, আলু নেই, আলু আর কি আনবো, কালকে তো কত কিছু মনে করেছিলাম, ভুলে যাই আবার, পরে আবার ধনের গুঁড়ো আনতে হবে, আগে লঙ্কার গুঁড়ো 100 গ্রাম আছে, ঢেলে দিয়েছি, এখন আর লঙ্কার গুঁড়ো লাগবে না, যখন শেষ হয়েছে তখন। আর হলুদও একটা ঢেলেছি 50 গ্রামের, ধনের গুঁড়োই লাগবে, সাদা জিরের গুঁড়ো আছে। যাই হোক বন্ধুরা, এবার কটা আটা মেখে কটা রুটি করে নিই, কেন উঠেছি যখন ঘুম ভেঙে গেছে আজকে, কালকে তো 10টায় উঠেছিলাম, কেন দেরিতে শুয়েছি কালকে, কাল না পরশু দিনকে 12টা বেজে গেছে রাত্রিরে ঘুমিয়েছি, আর কালকে 11টার মধ্যে খাওয়া দাওয়া করে টোরে এসে গেছি, এসে একটু টিভি দেখতে দেখতে ঘুমিয়ে গেছি, বন্ধ করে টিভি বন্ধ করে ঘুমিয়ে গেছি। যাই হোক, কটা রুটি করে নিই বন্ধুরা, তারপরে ঘর দুয়ার ঝাড় দেবো, ঝাড় দিয়ে ওই বিক্রির কতগুলি রেখেছি, আর রাখবো না সমস্ত, অত পয়সা আমার জমিয়ে, তো পয়সা পাই না, নিজে বাসন মেজে রান্না করে মরি, আর জমিয়ে দুধের প্যাকেট, একটু বোতল টোতল, টুকটাক জিনিস আর কি, গঙ্গার জলের বোতল ফেলে দিই, ওই সব জমিয়ে 2-4 পয়সা যা হয় তার নিয়ে যাওয়াটাই অসুবিধা। ফেরিওয়ালারা আসে আমাদের ওই বাড়িতে, গলিতে প্রত্যেক দিন ফেরিওয়ালারা আসে, যা দেবে তাই নিয়ে যাবে, আর এখানে আবার ফেরিওয়ালাদের নাটক আছে, বড় বড় জিনিস নেবে, ইনভার্টার নেবে, টিভি নেবে, কম্পিউটার নেবে, মোবাইল নেবে, পেপার নেবে,
ওই খুচখাচ জিনিস নেবে না। দূর ভাই, বারান্দায় জমি, এমনি বারান্দাটা ঘিনোনা হয়ে রয়েছে একদম, ভালো লাগে। থাক বাবা, কত করে নিই, রুটি টুটি করে তারপরে এ করি, রুটি করে ঘর দুয়ার। রুটি হয়ে গেছে, রুটি হয়ে গেছে। এই যা কটা আটা ছিল মেখে রেখে দিলাম, এটা কালকে নালে করে নেবো। এখন সময় নেই, এখন কেন, ঘর দুয়ার ঝাড় দিয়ে যাব বাজার। বাজার বলতে একটু আলু আনবো, বেশি করে 2-3 কিলো আলু আনবো। এবার ঘরটা ঝাড় দেবো, আসছি সব নিয়ে।
ও ও ওই ডিকিতে হবে, ওই ঘরে যাচ্ছি আমি। দাঁত সিলেক্ট করে দাও। হ্যাঁ তুমি করো না। হ্যাঁ কালো যেটা ছবিটা দেখতে যাও না, আমি কোনো বলে যাবো না কালো, যে ছবিটা দেখে যাও। হ্যাঁ কালো যেটা একটা হবে না। আরে নন্টে মুখ টুক ধুয়ে খেয়ে নে, চা চা গরম হয়ে গেছে, খেয়ে নে। দাদাকে বলবি ঢেলে দিতে, রুটি দিয়ে দিতে। মুখ ধোয়া হয়ে গেছে? আচ্ছা তাহলে আমি নিয়ে আসছি, ওটা ফ্রিজে দাঁড়া, চাটা গরম আছে। তো আমার মেঘ হচ্ছে, বৃষ্টি হবে কি না।